এবার মহিলাদের বিশ্বকাপ, এখানে কি ভারত পাকিস্তান হাত মেলাবে? আগামী রবিবার আবারও ভারত পাকিস্তান মুখোমুখি। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানা, পাকিস্তানের ক্যাপ্টেন, তারা কি হাত মেলাবেন? ভারতে এই বিশ্বকাপ হচ্ছে, ইতিমধ্যে দুটো ম্যাচ আমরা দেখে নিয়েছি। প্রথম ম্যাচে ভারত বড় জয় পেয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। আগামী রবিবার ভারত পাকিস্তান মুখোমুখি। কোথায় সেই খেলা হবে? না, সেই খেলা ভারতে হবে না, সে খেলা হবে কলম্বোতে, শ্রীলঙ্কায়। সেই খেলাতে ঠিক সূর্যকুমার যাদবদের মতন কি হরমনপ্রীত কৌরা হ্যান্ডশেক বা করমর্দন এড়িয়ে যাবেন? অবশ্যই বোর্ড সেই নির্দেশ দিয়েছে। এখন কেন এই নির্দেশ? আইসিসি কি সত্যিই কোনো পন্থা আটতে পারছে না, ভারতকে শাস্তি দিতে পারছে না? না, এটা বৈধ? এর আগে আর কখনো কি এরকম কোনো ঘটনা ঘটেছে ক্রিকেট ইতিহাসে? আপনি কি মনে করতে পারছেন? আজকে টোটালটা জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখুন। ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। দারুণ ইন্টারেস্টিং ভিডিও। আমরা সবাই জানি 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গুয়াহাটিতে একেবারে মাতিয়ে দিয়েছেন বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল। তার গায়কী, তার পোশাক, সমস্ত কিছু একেবারে সবাইকে চমকে দিয়েছে। বাঙালি সেই শাড়ি পরে তিনি রবীন্দ্রনাথের গান, জাতীয় সঙ্গীত এত সুন্দরভাবে পরিবেশন করেছেন। তার সেই স্মিত হাসির মধ্যে পুরো গুয়াহাটি স্টেডিয়ামে একেবারে পুরো অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। যারা টিভির পর্দায় দেখেছেন, মোবাইলে দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ওপেনিং সেরিমনি অবজারভেশন করেছেন, তারা জানেন যে কি মধুর একটি অনুষ্ঠান ভারত আয়োজন করেছে 2025 ওয়ার্ল্ড কাপ মহিলাদের। ভারত কি রাখতে পারবে 2011 পুরুষদের মতো 2025 ওয়ার্ল্ড কাপ? হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা কিন্তু একেবারে স্পষ্টত জানিয়েছেন তারা জান লড়িয়ে দেবেন। তবে তাদের কিন্তু কথার মধ্যে বোঝা গেছে, হ্যাঁ, ভারত কিন্তু রাখতে পারবে। আচ্ছা দেখুন তো, পর 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 ভারতের জয়, টি20 ওয়ার্ল্ড কাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, এশিয়া কাপ জয়, এবার মহিলাদের ওয়ার্ল্ড কাপ জয়। আর কত জয় আপনি দেখতে চান, কত সেলিব্রেশন দেখতে চান, কিন্তু এর মধ্যে দিয়ে জোরালো হয়ে উঠেছে সূর্যকুমার যাদবরা। পাকিস্তানি ক্যাপ্টেন আঘার সঙ্গে কিন্তু করমর্দন করেননি, টসে গিয়ে কথাপত্র কোনো কিছু বলেননি, এমনকি ফটোশুটে পর্যন্ত তিনি যাননি। সর্বশেষ ট্রফি নেওয়ার সময় প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় এসিসির চেয়ারম্যান নাকভিক তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন যে তার হাত থেকে কখনো ভারত ট্রফি নেবে না, কারণ তার হাতটা একটু রক্ত মাখা হয়ে আছে। দেখুন, ওই হাত থেকে ভারত যে ট্রফি নেবে না জানা সত্ত্বেও এখনো কোর্ট করে রয়েছেন। একবার মিটিং হয়ে গেছে মঙ্গলবার, তারপরেও তিনি বিবৃতি দিচ্ছেন, নিজের হ্যান্ডেল পোস্ট করছেন যে এসিসির সদর দপ্তর থেকেই তার হাত থেকে ভারতকে ট্রফি নিতে হবে। আরে না বাবা, আপনাকে বলে রাখি, এটা বিসিসিআই, এটা ইন্ডিয়া, আইসিসির নির্দেশ এরা অমান্য করবে না। আপনি করতে পারেন, আপনার সিটটা রাখতে পারবেন না হয়তো, বাবা বলে ট্রফি পৌঁছে দেবেন। ফিরে আসি এখন ওয়ার্ল্ড কাপে আগামী রবিবার। দেখুন, পরপর 3টি রবিবার পাকিস্তানের জন্য একেবারে একেবারে বিষ হয়ে উঠেছিল। আবারও একটা রবিবার, চতুর্থ হার হবে নাকি? হ্যাট্রিক তো হয়ে গেছে, পাকিস্তানের মুখ লুকানোর জায়গা নেই। ইতিমধ্যে হ্যারিস কিন্তু অবসর ঘোষণা দিয়েছেন। তাছাড়া বোর্ড জানিয়ে দিয়েছে বিদেশি লিগে তাদের খেলা নিয়ে বাধ্যবাধকতা। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তাদের সেরা প্লেয়ার 4-4টে ডাক মেরেছে,
ভারত নাকানি চুবানি খাইয়েছে এশিয়া কাপে। পাকিস্তান বুঝতে পেরেছে, ওয়ার্ল্ড বুঝতে পেরেছে এশিয়া কাপের কর্মোদ্যম বিতর্কে এবার মহিলাদের একদিনের বিশ্বকাপেও কিন্তু চলবে। এশিয়া কাপের পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো একেবারে যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই। চ্যাম্পিয়ন হয়ে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে যেমন ভাবে সূর্যকুমার যাদবরা ট্রফি নেননি, ঠিক তেমনি ভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নে ভারত কিন্তু বিসিসিআই এবং আইসিসি তাদের দায়িত্বপ্রাপ্ত মানুষদের কাছ থেকেই ট্রফি হাতে নেবেন। সেই জায়গা থেকেই প্রথম সুযোগ রয়েছে মহিলাদের দেশের মাটিতে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের কাছ থেকে কিন্তু ট্রফি নেওয়া, এবং তার থেকে মধুর কিছু হতে পারে না। সেখানে হরমনপ্রীত কৌরদের, স্মৃতি মান্দানাদের যে কি পারফরমেন্স প্রথম ম্যাচেই কিন্তু তা জানান দিয়ে গেছেন। আগামী রবিবার তাই শ্রীলঙ্কার কলম্বোতে মহিলাদের দলে ভারত পাকিস্তান সম্মুখ সমরে চতুর্থবার পাকিস্তানের সামনে হারের একটা রেকর্ড হতে চলেছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বোর্ড কর্তা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে হরমনপ্রীত কৌরকে যে কোনো রকম ভাবে টসের সময় হ্যান্ডশেক করা যাবে না। শেক হ্যান্ড করলে আমাদের যে কথা, আমাদের যে ভাবনা তা ঠিক থাকবে না, কারণ 22 তারিখটা আমরা ভুলবো না। এপ্রিল মাসের 2025 22 এপ্রিল পাহেলগাঁওতে এই পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা দেখে দেখে হিন্দু হত্যা করেছে। তাদের ওই হাত একেবারে রক্তে রাঙা, সেখানে হ্যান্ডশেক তো দূরে কথা, কোনো রকম সংস্পর্শে যাওয়াই যায় না। সেই কথা অনুযায়ী হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানার মধ্যে হ্যান্ডশেক কিন্তু হবে না। এবারও কি পাকিস্তান নাটক করবে? এত কিছু জানার পরেও আচ্ছা আপনি বলুন তো, আপনি বাংলাদেশ থেকে দেখুন, যে কোনো ভাষায় যারা বাংলা বোঝেন একটু অর্ধেক তারা বলুন, যারা টোটাল আমার বাংলা ভাষাটাকে সুন্দর করে বুঝছেন তারা বলুন তো, একদম একদম নির্ভেজাল সত্য মানুষের মতন করে বলুন তো, যে ভারত এত কিছু করছে, ভারতের অন্যায় আমি ধরে নিলাম, আইসিসি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না আর সবাই মেনে নিচ্ছে সেটা। আরে না বাবা, এটাই ঠিক, ভারত ঠিক পথে হাঁটছে, আগের থেকে লিখিত দিচ্ছে। সেখানে নকভি একেবারে মিথ্যা বলেছেন, পাকিস্তান একের পর এক নাটক করে গেছে। কর্মোদ্যম করবে না ভারত পাকিস্তান, সূর্যকুমার যাদবরা কখনোই ওই আঘাস হাতে হাত দেবে না, সেটা তো আগের থেকে বলা কওয়া, এশিয়া কাপ শুরুর আগের থেকে। তারপরেও নাটক করে গেছে। আসলে এরকমই নাটকটা হয় কারণ তাদের টিম কেমন সেটা তো আমরা সবাই জানি। এবার মহিলাদের আমি এখন থেকে বলে দিচ্ছি, আগামী রবিবার আমি 2 থেকে 3টে নাম বলছি, একজন সেঞ্চুরি করে বেরিয়ে যাবে। দেখুন এটা ওয়ান ডে বিশ্বকাপ, ভারত প্রত্যেক ম্যাচে একটা করে সেঞ্চুরি করবে। প্রথম ম্যাচে হাতছাড়া হয়েছে কারণ প্রথম 6টা উইকেট দারুণভাবে তুলে নেয় শ্রীলঙ্কা, হ্যাটস অফ শ্রীলঙ্কা, কিন্তু ম্যাচ বাঁচাতে পারেনি কারণ ভারতের স্ট্যামিনা অনেক বেশি। সেই জায়গা থেকে আগামী রবিবার স্মৃতি মান্দানা, হরমনপ্রীত কৌর, রড্রিগেজ, 3টে নাম বললাম, একজন সেঞ্চুরি করে বেরিয়ে যাবে। এখন থেকে বলছি, দেখুন প্রেডিকশন ভুল হচ্ছে না, তার খেলার আগের দিনও প্রেডিকশন করে দেবো, দেখবেন তাই হবে। তবে কলম্বোস যে ভারত পাকিস্তান ম্যাচ, তা কিন্তু একেবারে পারদ এই জায়গায়। পাকিস্তানের দর্শকদের জন্য বলুন তো কি অবস্থা, তারা কতটা আতঙ্কে আছে, ভারতের সামনে পড়লেই তো তারা এখন কাঁপছে। সেই সঙ্গে সঙ্গে আমার ভাইদের কিন্তু ঘুম হচ্ছে না, পরপর 4টে রবিবার এই বুকে এত খোঁচা নিয়ে তারা ঘুমাবে কি করে? এটা তো আমাদের সহানুভূতি। ভাই প্রে করলাম আপনাদের জন্য, আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আপনারা একটু একটু করে ভারতের সাপোর্টার হয়ে যান, তাহলে আপনাদের হৃৎপিণ্ডের ধুকপুকুনি একটু হলেও ঠিকঠাক চলবে, না হলে সমস্যা আছে কিন্তু। যাই হোক, আগামী রবিবার ভারত পাকিস্তান কলম্বোতে ওমেন্স ওয়ার্ল্ড কাপে কোনো রকম ভাবে হরমনপ্রীত কৌরা হাত মেলাবে না পাকিস্তানের ওই রক্তমাখা হাতের সঙ্গে। কাজেই এটা মানতে হবে, আইসিসির নির্দেশ বিসিসিআই একদম সঠিক রাস্তায় চলছে, তা কিন্তু আবারও প্রমাণিত হলো।